দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ব্রাহ্মদিগকে উপদেশ। খ্রিস্টধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি বলিলেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি, আমি তাঁর নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর, পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল, শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তাঁর নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলের মন, চারি ফল কুড়ায়ে পাবি। আয় মন বেড়াতে যাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তায় শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য, ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খর্গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনক রাজার হয়েছিল। এ সংসার ধোঁকার টাটি, প্রসাদ বলেছিল। তাঁর পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি,
আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোকে মাক ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া দিতে হয়, গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, যোষিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদাসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরী সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, 2 দিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তাঁর উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়। শ্যাম পথে দাঁড়ায়ে আছে, তোরা যাবি কি না যাবি বল গো। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রায়, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়? চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়।